বিশ্বকাপের ফুটবলের খবর আপনারা পাচ্ছেন, দিচ্ছিও। বিশ্বকাপ চলছে, তবে তার মাঝে ভারতীয় ফুটবল বা ইস্টবেঙ্গল মোহনবাগানের খবর না রাখলে হয় নাকি? একই দিনে বাংলার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের হেড কোচের নাম ঘোষণা করে দিল। যে নামগুলো আকাশে বাতাসে ঘুরছিল, যেগুলো জল্পনা ছিল, সেইগুলোই শিলমোহর পড়ল। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কোচ হলেন ভারতের অন্যতম সফল কোচ, মানে ভারতের মাটিতে একাধিকবার আইএসএল ট্রফি জয়ী কোচ, প্রাক্তন মোহনবাগানের কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস। হাবাসকে, এই স্প্যানিশ কোচকে দায়িত্ব দিল ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান তাদের কোচ হিসেবে লোবেরোর জায়গায় নিয়ে এলেন গ্রিকের এক কোচকে, যিনি আইএসএল এ কোচিং করিয়েছেন এবং শেষ 2 বছর তিনি পাঞ্জাবের যে দল, সেই দলের কোচ ছিলেন। তার নাম পানাগিওটিস দিলমোপেরিস। কঠিন নাম, আশা করি আমরা উচ্চারণ করে ফেলবো বলতে বলতে। মোহনবাগানের এই হেড কোচের একটা ডাকনাম আছে, প্যানোস নামে তিনি পরিচিত। তো সেই নামেই আমরা বলবো। অবশ্যই মোহনবাগানের হেড কোচ তিনি হলেন, 1 বছরের চুক্তিতে তাকে নেওয়া হলো। অন্যদিকে হাবাসকে ইস্টবেঙ্গল কোচ করলো। এছাড়াও ইস্টবেঙ্গলের তরফ থেকে নতুন এক গোলকিপারকে নেওয়া হয়েছে। এছাড়াও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে গিল, ইস্টবেঙ্গলের যে গোলরক্ষক, তিনি যে এর আগে গোলকিপার ছিলেন এবং লাস্টবার আইএসএল চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্যকে, গিলের সঙ্গে চুক্তিও বাড়িয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান ডুরান্ড কাপ এই মাসেই 25 তারিখ প্রথম ম্যাচ ডার্বি, সেখান থেকে শুরু হওয়ার আগে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করতে শুরু করে দিল। এই খবর যখন বলছি, এবং এটাও জানিয়ে রাখি, ইস্টবেঙ্গলের 2 বছরের চুক্তিতে গোলরক্ষক ফুরবা লাচেনপা তাকেও নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের কোচ ঘোষণা হলো। এটাই কি খুব বেশি জল্পনা ছিল? মানে জল্পনাতে শিলমোহর পড়লো। তবে এবার যে খবরটা দেবো সেটা কিন্তু একটা অবশ্যই একটু চিন্তার কারণ, বিশেষ করে ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য। ইস্টবেঙ্গলের সঙ্গে যা খবর পাওয়া যাচ্ছে, তাদের বিনিয়োগকারী সংস্থা ইমামি আর থাকছে না। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, যে যেহেতু ভারতীয় ফুটবলের লং টার্ম কোনো রকম কিছু সাফল্য বা রুটম্যাপ তারা দেখতে পাচ্ছেন না, পাশাপাশি যে বাজেট তারা এক্সপেক্ট করেছিলেন সেটা ছাপিয়ে গিয়ে অনেক বেশি বাজেট হয়ে যাচ্ছে। সেই কারণে ক্লাবের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে ইস্টবেঙ্গল আর ইমামির একসঙ্গে পথ চলা শেষ হচ্ছে। আইএসএল চ্যাম্পিয়ন লাস্ট বছর তারা হয়েছেন বিনিয়োগকারী সংস্থা হিসেবে। তারপর থেকে নতুন চুক্তি করার ব্যাপারে বা ক্লাব রিলেটেড এ ব্যাপারে তারা আর নতুন কোনোভাবে ইমামি চাইছেন না। এবং সেই কারণে ইস্টবেঙ্গল এই যে নতুন কোচের নাম ঘোষণা, ইস্টবেঙ্গলের যে নতুন ফুটবলারদের নাম ঘোষণা, সেগুলো করা হলো ইস্টবেঙ্গলের ক্লাবের যে মিডিয়া গ্রুপ সেখান থেকে। অর্থাৎ ইমামির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার পেজ, সেখানে আর কোনো রকম ইস্টবেঙ্গল রিলেটেড কোনো রকম আপডেট দেওয়া হচ্ছে না, আপডেট দেওয়া বন্ধ। অর্থাৎ তাদের বিচ্ছেদ হয়েছে বলেই ময়দানের খবর, ইস্টবেঙ্গল ক্লাবের সূত্রের খবর, যে হ্যাঁ, তাদের যৌথভাবেই তারা আলোচনা করে দেখেছেন যে পথ চলতে গিয়ে আগামী দিনে যেহেতু ইমামি তারা নিজেদের মতো করে যে এক্সপেকটেশন ইস্টবেঙ্গল ক্লাব রাখছে বা যে টাকার পরিমাণ প্রয়োজন, সেগুলো যেহেতু ফুলফিল হচ্ছে না বা ওভারঅল ভারতীয় ফুটবলে তারা নতুন কোনো দিশা দেখতে পাচ্ছেন না, তাই তারা বিনিয়োগ করছেন না। তো এটা হওয়ার ফলে ইস্টবেঙ্গল নিজেদের মতো করে ফুটবলার নেওয়া শুরু করেছে। কোচ হাবাস ক্লাব কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তাকে চুক্তি করলো। এছাড়াও যে ফুটবলারদের নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে বা যাদের নাম ভাসছে, যাদেরকে চুক্তি বৃদ্ধি করা হচ্ছে, রশিদের মতো ফুটবলের সঙ্গে চুক্তি বৃদ্ধি হয়েছে, গিলের সঙ্গে চুক্তি বৃদ্ধি হলো, এগুলো সবই ক্লাব করছে এবং ক্লাবের কর্তারা তারাই কিছু এজেন্টের সঙ্গে কথা বলে ফুটবলারদের নিচ্ছেন, দল গড়ছেন। বিনিয়োগকারী সংস্থা কে হবে? এই সমর্থকরা এই প্রশ্নের উত্তরও তো খুঁজছেন। ক্লাবের তরফ থেকে বক্তব্য যে এখনো কিছু চূড়ান্ত হয়নি, সময় হলে নিশ্চয়ই জানানো হবে। তবে ইমামির সঙ্গে যে তারা থাকছেন না, ব্যাপারটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাই ইস্টবেঙ্গল মোহনবাগানের কোচ হওয়া বা ঘোষণার সাথে সাথে ইস্টবেঙ্গল ফ্যানদের একটা আশঙ্কার জায়গা থেকে গেল, ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কে হতে চলেছে। ডুরান্ড 25 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথম দিনই ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি এবং গ্রুপের যা শিডিউল, তাতে একটা টিম পরবর্তী রাউন্ডে যাবে। টাফ লড়াই, লাস্টবারের চ্যাম্পিয়ন তারা ডেফিনেটলি ট্রফি এবছরও জিততে চাইবে। ইস্টবেঙ্গল মোহনবাগানও আগের বছর ট্রফি খরা গেছে, তারা আবার কামব্যাক করবে। তবে মোহনবাগান ফ্যানদের জন্য আরও সুখবর, তাদের যে সঞ্জীব গোয়েঙ্কা বিনিয়োগকারী হিসেবে রয়েছেন, তিনি থাকছেন। তো সেক্ষেত্রে মোহনবাগানের কোনো সমস্যা নেই। তবে ইস্টবেঙ্গলের নতুন করে বিনিয়োগকারী সংস্থাকে খুঁজতে হবে বলেই শোনা যাচ্ছে। সব মিলিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে বিশ্বকাপের মাঝেও ইস্টবেঙ্গল মোহনবাগানের খবর নিয়ে আমি ইরন ছিলাম, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করুন, আর অবশ্যই আপনি ইস্টবেঙ্গল না মোহনবাগান সেটা জানান। আর এই যে স্পন্সর সমস্যা বা বিনিয়োগকারী সংক্রান্ত সমস্যা আবার ভারতীয় ফুটবলে দেখা দিল,
তাতে কি ভারতীয় ফুটবলের ক্ষতি হলো? কি মনে হয়? মতামত দিন। আপাতত ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।